হাসতে হাসতে মরতে রাজি, তবে ওনাকে হারাইতে রাজি না। স্বামী যতক্ষণ আছে বট গাছের ছায়া। আমি জানতে পারলাম যে আপনাদের অলরেডি 48 ইয়ার্স আপনারা একসাথে, তো আপনাদের এই অনুভূতিটা আসলে জানার ছিল আমার। জানা আছে, আমরা তো বিয়ের পর থেকেই যে কোনো জায়গায় যা কিছু করি দুজনে, যা কিছু করি দুজনে। যেমন হাটে যাই, বাজার যাই, বাড়িতে যাই, মেলায় যাই, বাণিজ্যে যাই, বা কোনো অনুষ্ঠান যাই, আমরা দুজনে যাই। আসলে আমার তো খুব ছোটবেলায় বিয়ে হয়েছে, তো উনি ভাবতো আমি ছোট, আচ্ছা, আমি হারাই যাব, আমি কিছু করতে পারবো না। তো উনি আমার সাথে সাথে রাখতে রাখতে এমন অভ্যাস হয়ে গেছে, আমরা দুজনে ছাড়া চলতে পারি না। আমি এখনো ছোট নাই, আমি নানি দাদি, কিন্তু তারপরেও ওনার কাছে আমি ছোট। আর আমার আব্বা ওনাকে খুব পছন্দ করতেন, আমার আব্বা বিয়ে দিচ্ছেন, তো বাবার দেওয়া উপহার আমি তাকে খুব যত্নে দেখে রাখি। শুনে রাখতে আর হবে আমি আসলে। মনে করি প্রত্যেকটা মহিলারই স্বামীকে তার নিজের স্বার্থে বাঁচায় রাখার যত্ন করা উচিত। কারণ কোনো আমাদের বাংলাদেশে মহিলাদের, বিধবা মহিলাদের কোনো সম্মান নাই, দাম নাই। স্বামী যতক্ষণ আছে বট গাছের ছায়া। স্বামী যে কতটুকু মূল্যবান এটা আমি বুঝি। আমি চাই আমার স্বামী জীবিত থাক, আমি দুইজন আমরা একসাথে দুনিয়াতে থেকে যেতে পারি। আলহামদুলিল্লাহ, এটা আমার হাসতে হাসতে মরতে রাজি, তবে ওনাকে হারাইতে রাজি না। আমার বিশেষ কথা, আমার মা ওনাকে একটু ভালোবাসে, আমার মা খুব ভালোবাসে। আমার মাকে আম্মা বলে, মা বলে ডাকে। মার সাথে আমরা সবসময় দুজন একসাথে মার থাকি সাথে তো। খুব ক্লোজ। আমরা ছোট, আমরা দুই ভাই, ছোট বসে মা দেখতে পারে না, আচ্ছা, একে আচ্ছা। খুব আদর করে, মেয়ের মতো যে কোনো জায়গায় যায় নিয়ে যায়, আদর করে। আচ্ছা, আমার একটা কোশ্চেন ছিল যে বর্তমানে আমরা যেটা দেখতে পাই যে ডিভোর্সের সংখ্যা অনেক বেশি থাকে, আর তো এই ব্যাপারে মানে মেয়েদের যে বিয়ের পরে তাদের যে হাজবেন্ডের সাথে বন্ডিংটা, এই ব্যাপারে আসলে আপনি কি বলবেন, যেহেতু আপনারা 48 ইয়ার্স এক্সপিরিয়েন্স আমার দিকে আপনাদের। বলি, আমার চাহিদা খুব কম। আমি মনে করি যদি ওরকম বেশি চাহিদা থাকতো তখন অবশ্যই হাজবেন্ডের সাথে লাগতো। আর ডিভোর্সের পর্যায়ে কখন যায়, যখন কেউ কাকে সহ্য করতে পারে না তখন। কিন্তু আমাদের এই ধরনের আমার খুব একটা বেশি চাহিদা নাই, আমি অল্পতেই সন্তুষ্ট। জীবনে আমি চাই মানুষ তো মরণশীল, বাঁচবই আর কয়দিন। মানে সম্পর্কটা ফ্রেন্ডলি হইতে হবে, ফ্রেন্ডলি হইতে হবে। তাছাড়া যা ওনার আমাদের আছে, আমি সুখী হইতে তেমন ধন সম্পত্তি দরকার হয় না, ওনার কোনো ডিমান্ড নেই। দুইজনের মনের মিল থাকলেই হয়। আমি কিছু দিলে নিব, না দিলে না দিব। করবো না যে 10 টাকা জীবনে সে হাতে নেন আমি 48 বছর আমার স্বামীর পছন্দের শাড়ি পরছি, সবসময়। তার পছন্দের 3 পিস পরছি, সে যা দিছে তাই নিছি, তাতে আমি খুশি যে আমার স্বামী আমাকে খুশি হয়ে দিছে। আমি পরলে আমার স্বামী দেখবে, তার সন্তুষ্টই আমি সন্তুষ্ট। ওনার সম্বন্ধে বলতে গেলে অনেক কথাই। বর্তমান জেনারেশন যারা আছে ছেলে মেয়ে, তাদের উদ্দেশ্যে আসলে আপনি কি বলবেন, মানে আপনারা দুইজন অর্থাৎ ছেলে- অ্যাজ এ গার্ডিয়ান? না, আমি বলি, আমি একটা যদি বলি, স্বামীদের উচিত তার ওয়াইফকে স্যাটিসফ্যাকশন রাখা, উদ্দেশ্য সে যা চায় তার কথা মতো বা তার সাধ্য মতো তাকে খুশি করার চেষ্টা। তার সাথে খারাপ ব্যবহার করা দরকার যাবে না, তাকে বোঝাতে হবে যে এই আমার সামর্থ্য আছে, তবেই তো সুখী হবে। একদিকে হবে, স্ত্রীও তার ওই হবে যে না, আমার স্বামীর যা বলতেছে আমি শুনবো। আর সবচেয়ে আরেকটা জিনিস কি, মহিলাদেরকে একা ছাড়তে নেই। একা একা ছাড়লে ছাড়তে নেই, কোনো হ্যাঁ। ক্লাবে মরিয়ে গেলে, অন্য জায়গায় গেলে একটা অন্যরকম পরিবেশ হয়ে যায়। আচ্ছা, আচ্ছা। স্বামী সে অন্য কিছু ভালো লাগে বা অমুক সংসারে অশান্তির সৃষ্টি হয়। মানে যাই কিছু হোক না কেন, যত প্রবলেমই থাকুক না কেন, তাদের বন্ডিংটা অ্যাজ এ ফ্রেন্ডলি থাকতে হবে এবং পাশাপাশি থাকতে হবে। একটা যত স্বামীর উচিত তার স্ত্রীকে যত্ন নেওয়া, তার খেয়াল রাখা। আমি তো তার যথেষ্ট খেয়াল রাখবো, আমার খেয়াল রাখে। আমরা কিছুদিন আগে, আমরা বছর 20 আগে কিছুদিন মানে বছর 20, আমার বয়স হচ্ছে 28 ইয়ার্স, আর আপনার হচ্ছে 40। ওনার 75 বছর বয়স। ও মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমরা বোনের বাসা নরসিংদীতে বেড়ে যাবো, এখন আমরা আমার বাসা নরসিংদীতে। নরসিংদীতে বেড়ে যাবো। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, বাচ্চালে জিজ্ঞেস করলাম বাস কখন ছাড়বে, বাচ্চালা কইছে কি যে আপনি আধা ঘন্টা লাগবে। আমিও ফল কিনতে গেছি, বললাম ফল কিনতে বাস ছেড়ে দিয়েছি। তাই দিয়ে আমার মাথার মধ্যে কিরকম বজ্রপাতের মতন, তো হ্যাঁ করছি, কত দূর যায়, কইছে আমি যাবো না, আমার স্বামী যেহেতু না, আমি যাবো, নামাই যাবো। বাচ্চা লাগবো আসুক না, আমি নাও থাকবো না, হ্যাঁ নাইমে স্টেশনে দাঁড়িয়েছি। পরে আমি গেছি, কয় যে বাস ছেড়ে দিলাম, নেমে গেছি। ধন্যবাদ, এরকম মানুষকে আমি পছন্দ করি। যাক মাশাআল্লাহ। অনেক ধন্যবাদ। না তো ঠিক আছে, আপনি ফুলটা মনে হয় আঙ্কেলকে দিতে চাইছিলেন, তো আপনি আঙ্কেলকে এখনই ফুলটা দিয়ে দেন তাহলে। আই লাভ ইউ। যাক, আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য দোয়া থাকবে। আসলে আমি এরকম কাপড় খুবই কম দেখছি, তো আমিও চাই ভবিষ্যতে যেন আমার জন্য দোয়া করবেন আপনারা, যেন আমারও এরকমই আমি একজন জীবন সঙ্গী পাই আসলে, যার সাথে 48 ইয়ার্স পরেও মনে হবে যে আমি আমার ফ্রেন্ডের সাথেই ঘুরতেছি। আমার মানে এরকম হাসি খুশিটা অনেক কঠিন আসলে। বন্ধুত্বের বেশি। আমরা যখন সকালে বোটানিক্যাল গার্ডেনে হাঁটতে যাই, তখন আমরা স্বামী স্ত্রীর সম্পর্কটা রাখি না, সবার সাথে আমরা মিশে যাই যেমন তেমনি। কেউ বুঝতেই পারে না যে আমরা হাজবেন্ড ওয়াইফ, মনে করে যে আমরা তো সবার মতো আমরাও বন্ধু।
এভাবেই আমরা চলি আর কি। আসলে এটা অনেক বড় পাওয়া আন্টি আঙ্কেল আপনাদের আমাদের দুজনকে দেশে না, বলতেছি। আমাদের ইন্ডিয়া গেছি, আচ্ছা আমাদের অনেক মানুষ দিকে বাগান আমি মিলিয়ে একটা মার্কেট সংগঠন গেছি, আছি, ওই জায়গায় আমরা সকালে যারা হাঁটতে যায় আমাদের জি। মতো বয়স্ক লোকেরা, নাম দেওয়া হয়েছে গুড মর্নিং অ্যাসোসিয়েশন। আচ্ছা, আমি ওটার জয়েন্ট সেক্রেটারি। মাশাআল্লাহ। 15 বছর ধরে আমরা এটা পরিচালনা করতেছি। তবে 1200 সদস্য আমাদের। 1200 সদস্য। সবার এটা সাথে কোথায়? সবার বন্ধুত্ব, মিরপুর বোটানিক্যাল গার্ডেন, সকাল মর্নিং গুড আচ্ছা মর্নিং অ্যাসোসিয়েশন। কিন্তু আমরা ওখানে খুব এনজয় করি। আমরা এই যে প্রত্যেকটা করি, পয়লা বৈশাখ, 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, তারপরে পয়লা ফাল্গুন, আমরা খুব আনন্দ করি। আমাদের মধ্যে বয়সের কোনো ছোঁয়া নেই। আমাদের সবার ভিতরে মনে হয় যে আমরা 25-26 বছর, আমাদের আপনার একটা জিনিস বয়স জি। আমাদের ধারে কাছে একটা আসতে জিনিস পারে অবাক না। হয়ে যান, নিজে বাসাতে বাইরে রাস্তায় বের হলেই কি হয়, রাস্তায় যে কোনো লোক দেখলে ওনাকে দেখে আপা ভালো আছেন, উনি কথা বলবেন। মানে যত দূর যাবে, যে রিক্সাওয়ালা হোক যে হোক, ওনাকে বলবে আপা আর কেমন আমাদের আছেন। গুড মর্নিং অ্যাসোসিয়েশন একটা স্লোগান আছে, আমরা বয়স্ক লোকের আমরা স্লোগান দেই যে আমরা বুড়ো হব না, কেন আমাদের মনটা আমরা তাজা রাখবো। না মনের বয়স তো একটা সংখ্যা মাত্র, আপনি বয়স যদি যা হয়েছে গার্ডেনে হোক যান, না। যদি বলবেন, যদি সাহিদা আপনাকে জিজ্ঞেস করবেন, বলবেন থ্যাংক উনি ইউ, ভালো থ্যাংক মানুষ। ইউ। না না সবার অবশ্যই মন অবশ্যই জোগাড় অবশ্যই অবশ্যই যাব। প্রত্যেকটা লোকের মন জগের চলে। আমিও আসলে অবাক হয়ে গেছি আপনাদের সাথে কথা বলে, আমার অনেক ভালো লাগতেছে।